أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك الشاهد والشاكر ويطعم الليل بالعين وما يسلم دائما عبدا على علمك وعلى خلق به أمرا وصلى نزل الله عليه وسلم تعالى عالم محمد وعلى آله يا رب العالمين مجد আলম সবাই এগিয়ে আসলাম মানবতার কল্যাণে বর্ণাঢ্য করতে মানুষের সাহায্য করতে এগিয়ে আসা প্রতিদিনই বাংলার নির্মাণ করেন এবং শুনে আলোচনা করার চেষ্টা করবো প্রত্যেকে আলোচনা করে সেই ব্যাপারে এইসব বাংলাদেশ তারা মানুষের এগিয়ে আছে মানবতার এই সমস্ত বাংলাদেশ বিশ্বাস করছেন যে সমস্ত বাংলা উনি বাংলায় বাংলার বাংলা যাদের মধ্যে রঞ্জিত বেরিয়ে মোহাম্মদ আল্লাহ রসুলের মোহাম্মদ রয়েছে বাংলায় জান্নাত তাদের আশা রয়েছে জাহান্নাম থেকে বাঁচার অধিকার রয়েছে ওই সমস্ত বাংলা رسول الكريم صلى الله عليه وسلم محمد على رسوله عليه الصلاه والسلام অন্তদান করে আহার দান করে মিসকিনা নিঃস্ব অসহায়কে ওয়ালিমা আলাম শিশুদের বা আসিল বদলি যারা আছে বদলি সারা মায়ের মধ্যে রাখা ছিল এই ধরনের অনেক প্রস্তুতি করা হয়েছে বিপদগ্রস্ত করা হয়েছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের দ্বারা অনেক কষ্ট মানুষের সাহায্য থেকে জানতে হয়েছে ওই সমস্ত বাংলাদেশকে যারা আহার করার অন্নদান করে সাহায্য করে নিয়ে আসে ডক্টর বলছেন তারা কিছু কাহিনী এগিয়ে আসে সব খবরটা তুলে এগিয়ে আসে না ওই সমস্ত বাংলা বিশ্বাস করে এবং তারা করে তারা অনেক বছর ধরে তাদের দান করে তারা আমরা তোমাদেরকে যে খারাপ অনুদান করছি সৃষ্টিকর্তা আমরা আমাদেরকে অনুদান করছি তোমাদের সাহায্য এগিয়ে আসছি আমরা
থেকে কোনো এর প্রতিদান আমরা প্রত্যাশা করি না এবং তোমাদের যে কৃতজ্ঞতা তোমার কৃতজ্ঞতা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করো এটাও আমরা আশা করি না বরং রব্বুল কারীম কায়নাতের খালিক কুরআন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য আমরা তোমাদেরকে আহ্বান করি ইয়া আজিজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওনাদের আপনাদের আহমদুল্লাহ তাআলা হাদিস বলেছেন একদা কায়দা ইসলামের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল ইসলাম আইদুল আ'মাল ফিল ইসলাম খায়রুল আ'মাল একজন ব্যক্তি আওয়াজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলমুল দুআ বান্দাদেরকে খাবার খাওয়ানো তারা নাম করেছে অভাব হয়েছে বিপদগ্রস্ত হয়েছে অভাবগ্রস্ত হয়েছে রোজার কান্নায় কর্মঠ করছে ওই সমস্ত বান্দাদেরকে মানব জাতিকে মানবতাকে প্রদান করা السلام على من عرفت ومن لم تعرف বান্দা যাকে ছিল এবং যাকে ছিল না পরিচিত অপরিচিত সবাইকে আসসালামু আলাইকুম বলা এবং অভাবগ্রস্তদেরকে বিপদগ্রস্তদেরকে মুকাবিলদেরকে অন্নদান করা এটা হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম সুযোগ সুবহানাল্লাহ ইয়া হাজির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন বান্দা ওটা আপনি করে দেন আল্লাহ করেছেন বান্দা এই কল্পনা করার কাজ করা যা কেন সেটা বর্ণনা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আসসালামু আলাল আরমাতি ওয়াল মাসাকিন কাল বান্দা সমস্ত বান্দারা তারা এগিয়ে আসে প্রচেষ্টা চালায় সাহায্য এগিয়ে আসে আর যারা বিধবা অনেকগ্রস্ত তাদের দেখার বিরক্তি এমন বিধবাকে সাহায্য করতে যারা এগিয়ে আসে এমন যারা নিঃস্ব তাদের কিছু নেই থাকার জায়গা নেই খাওয়া গ্রহণ করার খাদ্য নেই কাপড় চোপড় পরিধান করার পোশাক নেই পোশাক পরিচ্ছদ নেই এই ধরনের ঈশ্বর তাদেরকে যারা সাহায্য এগিয়ে আসে ওই সমস্ত বান্দাদের সব আল্লাহ রাব্বুল আলামিন কেমন দান করবেন তারা আল্লাহর রাস্তায় মুজাহিদ বাহিনী যুদ্ধের ময়দানে নিজেদের জান মাল রেখে শত্রু মোকাবেলা করে ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য ওই সমস্ত বান্দারা আল্লাহর রাস্তায় জিহাদ করার কারণে যে সওয়াব অর্জন হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য সওয়াব করেন যারা অভাবগ্রস্ত এতিম শিশুদেরকে নিঃস্ব মানুষকে বিধবা মহিলাদের পাশে দাঁড়াবে অভাবগ্রস্তের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্যকে নিয়ে আসবে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কারণ মাসের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে মুজাহিদ বাহিনী যে জিহাদের ময়দানে যুদ্ধ করে যেই মর্যাদা অর্জন করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বর্ণাঢ্য মানুষদের অসহায় মানুষদের সামনে পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে মর্যাদা দান করবেন সুবহানাল্লাহ ইয়া আজিজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن ذكر قدرة وبالنية نفس الله عنه قدرة وليوم القيامة رسول বলেছেন এই ব্যক্তিকে দুই বান্দা কোনো মানুষের আমাদের বিপদগ্রস্ত ব্যক্তি একটি বিপদ থেকে তাকে উদ্ধার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের ময়দানে
তার অসংখ্য যে বিপদ হয়েছে ওই সকল বিপদ থেকে একটু বিপদ দাঁড়িয়ে তাদেরকে আমাদের ময়দানে তাকে প্রতিনিধিত্ব তার করবেন যারা মুসলিম কারিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদর্শ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম والمولى من أرضنا كما أرض فرعون السلام رسول الله صلى الله عليه وسلم يقول مسلمان وتقبل أفضل مسلمان المسلمين وتقبل মানুষের সাথে ঘটনা সমালোচনার মাধ্যমে বিপদের মাধ্যমে বিভিন্ন উপায়ে যে সমস্ত উপায় রয়েছে মানুষের দুষ্কৃতি তুলে ধরা এই ধরনের উপায়গুলো ব্যবহার করে এবং মুসলমান বাংলার দুষ্কৃতি প্রকাশ করে না বা সুবহান করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলা মানব মাত্র সরকারের পৌঁছানোর যে বিভিন্ন বিপদা বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয় সেই কাজের হয়েছে যে কাজের মধ্যে লিপ্ত হওয়ার কারণে বান্দা তার সম্মানহানি হবে এমন কিছু কাজের মধ্যে বান্দা লিপ্ত হয়ে যায় সেই সমস্ত কাজের কারণে বান্দার অপরাধ হবে আল্লাহ ওই বান্দা এই বান্দা মুসলমানের করতে যাচ্ছে আল্লাহ আমাদের আপন করে ওই বান্দা যে কাজ উপরে করেছে আমরা এমন অপকর্ম যে অপকর্ম কারণে তার মধ্যে লাগানো হবে আল্লাহ ওই পাপের অপকর্ম কারণে তার মধ্যে লাগানো হবে আল্লাহ তাকে আর্থিক জন্য অর্থাৎ হবে এবং তার মধ্যে তারপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেছেন বান্দা তারপরে এই বান্দা এই সমস্ত বান্দারা আমাদের মানব আমাদের মুসলিম আমাদের মানুষের সহায়তা করতে আসবে আল্লাহ তার সাহায্য করতে আসবে পর্যন্ত আমরা সাহায্য করতে থাকবে যতক্ষণ ওই বান্দা এবং বান্দার সাহায্য নিজেকে নিতে আসবে Muslim sallallahu alaihi wasallam একজন গাঁও প্রস্তাবের উদাহরণ পাওয়া রসুল হিসেবে রসুলদের একজন গাঁও এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি আমলের কথা বলবো যে আমলের কারণে আর গ্রামের আমরা সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবো Rasul sallallahu alaihi wasallam berkata kalau kita berdoa kepada Allah kata disebutkan di dalam Al-Quran tanda karena orang orang tanda terdapat kepada jangan sampai tidak kepada Rasul yang nakal jelaskan sudah apa kita buat kepada তোমার আশেপাশে যারা বিভক্ত হয়েছে তোমার প্রতিবেশী মধ্যে যারা বিভক্ত হয়েছে তোমার এলাকার মধ্যে যারা অনাগ্রস্ত হয়েছে অনাহারে যাচ্ছে ওই সমস্ত বাংলাদেশকে বিভক্ত বাংলাদেশকে কর্ম লাগবে এবং যারা বিভাষাত্মক কারণে চর্চা করছে তার কাছে আমরা একজন দূষিত বাংলা এমন বাংলাদেশকে মানুষ বাংলায় বিদ্যালয় হচ্ছে বা মানুষকে নিজের সব কাজ করে এবং মাঠের বাংলাদেশকে সব কাজ করার এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করো নিজেও অসৎ কাজ থেকে বিরত থাকো এবং মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত থাকো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ চাকরি কাজ করার না থাকে এমন ব্যক্তি তোমার সম্পদ নেই কাউকে ডাক্তার লড়াই করে সাহায্য করে তোমার নিজের খাবার কাউকে খাবার দেওয়ার
শুধু সামর্থ্য নেই, নিজে খাবার আনতে কষ্ট হয়ে যায়, তখন থেকে যদি এমন যদি অবস্থা হয়ে যায় অনেক কাজ করতে পরিস্থিতি আমরা এই চাকরি কাজ করতে না পারে বা যদি সামর্থ্য না থাকে তাহলে তোমার চিন্তাকে এমন কাজ থেকে বিরত রাখো যে কাজের মাধ্যমে মানুষ কষ্ট পায়, এমন কোন কাজ তোমার চিন্তা মাধ্যমে করে না, অর্থাৎ মানুষকে বদ্ধতা করবে না, মানুষকে বন্ধ দেবে না, মানুষের সাথে বিরোধী করো। তোমার চিন্তাকে কারো কাজের মধ্যে পরিবার কাজের মধ্যে ব্যবহার করে আমরা এই কাজগুলো করতে পারো, তাহলে আমি রসুল তোমাকে দিচ্ছি, তোমাকে ভবিষ্যৎবাণী করছি, অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবে। এবারে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস শরীফের মধ্যে তার অনেক বক্তব্য রয়েছে, তার পাশে দাঁড়ানোর জন্য রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন, আমি মনে করি ওরা বাংলা সাহায্য করে দিয়ে আসা أنصرنا في هذه الخلق الدين صيام شهر رسول বলছেন আমি এক মাস রোজা রাখছি অধিক শ্রেয় মনে করি, অধিক উত্তম মনে করি আমার পুনরায় কোন প্রতিবেশী যখন অভাবগ্রস্ত হয় তখন তার আদর তার চাহিদা পূরণ করার জন্য তার পাশে দাঁড়ানো, তার সাহায্য করে আসা, এটা আমি অধিক প্রদান করতে করি। রসুল বলছেন আল্লাহ খরচ করে মসজিদে নববীর মধ্যে মক্কায় মুআজ্জামার মধ্যে ইতিকাফ করার জন্য রমজান মাসে নিয়োগ করে থাকে অনেক বান্দা যাদের আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী করেছেন, তারা নিয়োগ করে মাহে রমজানের শেষ 10 দিন মক্কায় মুআজ্জামা মদিনায় মুনাওয়ারার মধ্যে অবস্থান করবে, সেখানে ইতিকাফ করবে। রাসূল বলেছেন যেই বান্দা অনাথ মানুষের সাহায্য করতে আসবে, অনাথ মানুষের সাহায্য করতে আসবে, বিপদগ্রস্ত মানুষের সাহায্য করতে আসবে, দুজন মধ্যে এলাকার মধ্যে সাহায্য করতে প্রাণ নিয়ে এগিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা নামাজ নামার মধ্যে সওয়াব দান করবেন, যেই বান্দা তার আপন দেশ থেকে অনেক টাকা খরচ করে মসজিদে নববীর মধ্যে ইতিকাফ করার নিয়ত পালন করেন এবং রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে যে সওয়াব বান্দা পাবে, রাসূল করিম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানব সারাকে নিয়ে আসা ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে মদিনা মুনাওয়ারায় ইতিকাফ করে সমপরিমাণ সওয়াব দান করেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যারা হাজির, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলেন হাদিসের মধ্যে রয়েছে বর্ণনা আছে গুরু তাআলা এই বর্ণনা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সরকার মুসলিম কর্তৃও আল্লাহ রাসূলুল্লাহর ওয়াহী ওজিদু করে ওয়া খায়রুল আলাম তাকিতু ওয়াসাইল আসফিয়া রাসূল বলেছেন বান্দা যখন কোন দান সৎকার করে উপরে কোন মানুষ না জানা আমাদের দান সৎকার করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য ওই দান সে যত বড় পাপী হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের তাহফায় কোন ব্যক্তি পাপের কারণে যদি দান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি রাগান্বিত হয়ে যান, ওই সময় বান্দা যদি তা কোন মাহমুদের জন্য মাহমুদের সাহায্য করতে আসে, কোন কল্যাণে নিয়েছে সরকার করে উপরে সরকার করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাজারকে আল্লাহ রাব্বুল আলামিনের রাগান্বিত অবস্থাকে ওই দান সরকার
আল্লাহর ওই রাতকে পুণ্যদের সংবরণ করে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যদি আত্মীয়তার বন্ধন রক্ষা করে তখন আল্লাহর উদাহরণ ওই আত্মীয়তার বন্ধন রক্ষা করার কারণে আল্লাহর উদাহরণ তার আমল তার বয়স বাড়িয়ে দেন, তার হায়াত বাড়িয়ে দেন, যে হায়াতের মাধ্যমে সে ইবাদত বন্দি করার সুযোগ পাবে। আমি আগে বলেছি আত্মীয়তার বন্ধন কেমন হচ্ছে, আমার ঘরে যে হালুয়ারি নিয়ে আসে কুরবানির সময় মুসলমান নিয়ে আসে আমি তাকে দিলাম, এটাকে আত্মীয়তার বন্ধন রক্ষা করা বলা। এটা হচ্ছে তার অনুরূপ কাজ করলেন, সে আপনাকে দেখতে আসবে, তাকে দেখতে গেলেন। বরং ইসলাম বলেছে আত্মীয়তার বন্ধন রক্ষা করা মানে যে বান্দা আপনার খুচরা নিচ্ছে না, খুচরা ব্যবহার করা সে সামর্থ্য না থাকার কারণে নিচ্ছে না, কিংবা সামর্থ্য থাকা সত্ত্বেও নিচ্ছে না, এবং বান্দাদের খুচরা দেওয়া এবং এই ধরনের আত্মীয়দের সাথে আত্মীয়তার বন্ধন বজায় রাখা, তাদের বিপদের সময় এগিয়ে আসা, এটা হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা করা। রাসূল বলেছেন এই আত্মীয়তার বন্ধন যে বান্দা রক্ষা করবে ওই বান্দা হায়াত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। এবং রাসূল বলেছেন পথের আরো সব কাজ করা, বান্দা যখন সব কাজ করবে ওই বান্দার সব কাজের কারণে তার পাপাচারের কারণে তার যে বিপদ আসে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তার বিপদ থেকে রক্ষা করবেন। ইয়া আজিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, অনেকে মনে করতে পারে যে আমার মানুষকে সাহায্য করার জন্য টাকা নেই, পয়সা নেই, আমি কিভাবে এই কর্মটা অর্জন করবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল বলেছেন বাবা ওয়াইদ বলকানে আমরা বুঝতে না في شر قطعها ومن طريق كان يؤذي الناس أو كما قال عليه السلام। রাসূল বলেছেন আমি দেখলাম তার ফেরা যখন জান্নাতে যখন প্রবেশ করলেন, রাসূল দেখলেন একজন ব্যক্তি জান্নাতের মধ্যে সেই ঘোরাফেরা করছে, বিচরণ করছে। রাসূল বলেছেন ওই ব্যক্তি আমল কেমন ছিল, কাজ করার কারণে সে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করার, জান্নাতে প্রবেশ করার সুযোগ পেয়েছে। তোমরা জানো রাসূল বলেছেন সে একটি মাত্র গাছ রাস্তা থেকে কেটে ফেলেছিল, যে গাছের কারণে, যে গাছের কারণে মানুষ কষ্ট পেয়েছিল, রাস্তার প্রতিটা রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রে যে গাছের কারণে মানুষ কষ্ট পেয়েছিল, ওই বান্দা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য মানুষকে এই কষ্ট থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র একটি রাস্তার গাছ সে কেটে ফেলেছিল, কষ্টদায়ক গাছ। এমন অনেক গাছ রয়েছে যে গাছের কারণে গাছের উপরে মানুষ যায়, খালি করে পা কেটে যায়। এই ধরনের বিষাক্ত কিছু গাছ রয়েছে। এমন কোন গাছ যদি বান্দা রাস্তা থেকে নিরাপদ জন্য কাজে করে ওই গাছটা বাঁচানোর ওই গাছটায় কালকে আমাদের ময়দানে সে জান্নাতে যাওয়ার জন্য সবল হচ্ছে। সুবহানাল্লাহ। এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যারা অন্যায় প্রবলিত, আঘাতগ্রস্ত, বিপদগ্রস্ত, এলাকায় রয়েছে, বিপদগ্রস্ত রয়েছে, এই সমস্ত মানুষের পাশে তারা প্রত্যেক দিনের ইমান দাঁড়িয়ে করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাগানের কাছে সুস্থ হয়ে গেছেন, আমার আপনার ঘরের মধ্যে বাগানে এমন কিছু জায়গা রয়েছে যে জায়গায় এখনো পর্যন্ত একটা সমপরিমাণ পানি অবস্থান করছে, এমন কিছু জায়গা রয়েছে। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তারা আমরা এখানে জোয়ার নামাজ পড়ার সুযোগ পাচ্ছি, তারা আজকে পানির সাথে মোকাবেলা করছে নিজেদের জীবনকে রক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, অন্যায় কর্মের এলাকার মধ্যে আমাকে নিয়োজিত করেননি, বরং আমাকে সুস্থ রেখেছেন, বরং থেকে মুক্ত রেখেছে। এত দুর্যোগ মুক্ত
আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। এটা শুকরিয়া রাখতে হলো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা সংকট থেকে যারা বিপদগ্রস্ত রয়েছে তাদের সাহায্যে এগিয়ে আসা, এটা প্রতিটা মুমিনের ইমানি দায়িত্ব। আমি আপনি আজ এই বাংলায় পর্যন্ত মানুষের সাহায্যে এগিয়ে আসি, তাই কালকে আমাদের ময়দানে আমি আপনি বাকি হতে পারি সরকারের প্রয়োজনের ধরে, আমি আপনি হয়তো আর গুনাহ করতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুযোগ দেবে ইন্তেকালের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে মুমিন অবস্থায় ইন্তেকাল করার তৌফিক দান করবেন, যার কারণে আমি আপনি জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। তারা আমাদের এর জন্য সকলে আপনার অবস্থান থেকে যার যেভাবে তৎপরতা রয়েছে আপনার অবস্থান থেকে আপনার চেষ্টা করবেন ধর্মের প্রকৃত মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য বিভিন্ন সেবা সংগঠন, সামাজিক সংগঠন এই ধর্মের প্রকৃত মানুষের সাহায্যে এগিয়ে আসছে। আপনার আমার এলাকায় অনেক সংগঠন মানবতার সেবায় এগিয়ে এসেছে। তো আমাদের আপনাদের দায়িত্ব হচ্ছে এই মানবতার সেবায় আপনি নিয়োজিত বা আমার আপনার সম্ভব হচ্ছে না এই সুযোগ করে ওই অনলাইন করে তারা যাওয়ার। তো আমি আপনি যদিও সরাসরি উঠে যেতে পারছি না, আমাদের যে দৈনিক রয়েছে তার 100 টাকা, 200 টাকা, 500 টাকা যা যেভাবে সামর্থ্য রয়েছে এই টাকা দিয়ে যদি মানব সেবা আপনি এগিয়ে আসেন, তার এই সেবা কালকে আমাদের ময়দানে আপনার আমাদের আজাদের মাধ্যম হবে। কারণ আমি আপনি তৈরি করতে পারবো না, ব্যবসা করতে পারবো না যে আমি এলাকার বন্দি করছি, জুমার নামাজ পড়তে এসেছি, এই জুমার নামাজের কারণে আমি কালকে আমাদের ময়দানে জান্নাতে যাবো, এই ধরনের কেউ ইচ্ছে করতে পারবো না। কারণ আমার আপনার এলাকার বন্দি এমন এবাদত যে এবাদতের যদি আল্লাহ রাব্বুল আলামিন খুশি করতে চায় তাহলে এটা যদি ওই যোগের মাধ্যমে বুঝেন, তাহলে এই এবাদত বন্দি আল্লাহ দরবারে বুঝতে হবে কোনো যোগ্যতা রাখে না। এই জন্য এই মানব সেবায় এগিয়ে আসার জন্য সবাই চেষ্টা করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া